ডাকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আপনার কপালের মধ্যে 4 ফোঁটা 5 ফোঁটা গাম তৈরি হয়ে গেল আপনার এই 5 ফোঁটা গামকে আমি আল্লাহ বিথা যাইতে দিতাম না আপনার এই 5 ফোঁটা গাম দিয়া আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম আল্লাহু আকবার আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম আর এই 5টা হরফ দিয়া আমি আল্লাহ ইসলামের স্তম্ভ তৈরি করব আল্লাহু আকবার কন্যা 1 নাম্বার আমার নবীর গাম মোবারক দিয়া আমার আল্লাহ বানাইলেন হরফের নাম কাফ কাফ দিয়া বানাইলেন কালিমা কালিমা নবীর গাম মুবারকের প্রথম ফোঁটার নাম হলো গিয়ে কাফ কাফ দিয়া বানাইলেন কালিমা ও মৌলবী কালিমা ফাইলি কই নবীর গাম মুবারক দিয়া আল্লাহ পা বানাইলেন প্রথম অক্ষর দিয়া কাফ কাফ দিয়া কালিমা দ্বিতীয় অক্ষর দিয়া আল্লাহ বানাইলেন জা জা দিয়া আল্লাহ বানাইলেন যাকাত 3 নম্বর অক্ষর হলো হা হা দিয়া আল্লাহ বানাইলেন হজ এরপরে হা তারপরে জা এরপরে আল্লাহ বানাইলেন কালিমা নামাজ আল্লাহ বানাইলেন সোয়াদ সোয়াদ দিয়া বানাইলেন সালাত এরপরে আবারও দিলেন সোয়াদ ওই সোয়াদ দিয়া আল্লাহ বানাইলেন সিয়াম 1 নম্বর কালিমা 2 নম্বর নামাজ 3 নম্বর হজ তারপরে যাকাত বানাইলেন কয়টা জোরে কোন কয়টা তাইলে বলেন কালিমা নামাজ রোজা হজ আমার নবীর মোহাব্বত সুবহানাল্লাহ কোন না এইবার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে কতগুলা খণ্ড মোবারক করলেন নবীর নূরকে আমার আল্লাহ 4টা খণ্ড করলেন 4টা খণ্ড জোরে বলেন কয়টা খণ্ড নবীর নূরকে আল্লাহ 4 খণ্ড করলেন 1 খণ্ড দিয়া আল্লাহ বানাইলেন পানি আর 1 খণ্ড দিয়া আল্লাহ বানাইলেন মাটি আর 1 খণ্ড দিয়া আমার আল্লাহ বানাইলেন বাতাস এইবার বলেন নবী কি মাটি থেকে সৃষ্টি না মাটি নবী থেকে সৃষ্টি মাটি নবী থেকে তাইলে মাটি হইলেন কই এবার আসেন হাকিকতে চলে যাই আমার নবী তাশরিফ আনবে সুবহানাল্লাহ গন্না মা আমেনা ডাকি দিয়া কই জগৎবাসীরে ও জগৎবাসীরা তোমাদের পেটের মধ্যে যখন সন্তান আসে রে মা বোনদের পেটের মধ্যে যখন সন্তান আসে পেটটা ফুলে কি ফুলে না জোরে কোন কি ফুলে কি ফুলে না মা বোনদের পেটের মধ্যে বাচ্চা আসলে পেটটা ফুলে কি ফুলে না মা আমেনারা ডাক দিয়া বলেন ও মা আমেনা আপনার গর্ভের মধ্যে যে আমার দয়াল নবী আইলো আপনার পেটটা ফুলছেনি আল্লাহু আকবার জোরে গন্না মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে ও জগৎবাসীরা আরে দুনিয়ার সন্তান মার গর্ভের মধ্যে আইলে পেট ফুলে যায় কিন্তু আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে আসলেন আরে পেট ফুলা তো দূরের কথা রে আমি যাররা পরিমাণ টের পাই না আল্লাহু আকবার আরে মা আমেনা বল করে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা 2 নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ নূর নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর 2 চরণ মারহাবা গভীর মনোযোগ আর 10 মিনিট সামনে যাব রাজি আছেননি আপনারা
মা আমেনা ডাক দিয়া বলেন, জগৎবাসী রে, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আরে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্য কোনো জায়গা দিয়া নয়, নবী মুলের বাম দিক দিয়া দুনিয়ার মধ্যে তাশরীফ গ্রহণ করলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তাশরীফ আইনা আমার দয়াল নবী অন্য কিছু করে নাই, অন্য কিছু করে নাই। শুনে রাখি রে, ও আমার মুখ ফুলদের যুবক, ও আমার মুখ ফুলদের মা, ও আমার মুখ ফুলদের বাবা, আমার নবী দুনিয়াতে আইসা সিজদায় পড়ে গেলে। নবীজির ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়া বলেন, ইয়ে জগৎবাসী ভালো করে শুনে রাখো, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো আর সিজদার মধ্যে পড়ে গেল, আমি কানটা লাগাইয়া দেখি তিনি উম্মতি উম্মতি বলে কান্দে। টাকা থাকলে স্ত্রীর কাছে আদরের স্বামী হওয়া যায় রে, টাকা থাকলে শাশুড়ির আদরের জামাই হওয়া যায়, টাকা থাকলে শালির নাম্বার 1 দুলাভাই হওয়া যায়, কিন্তু টাকা না থাকলে কিছুই হওয়া যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নয়ানগর মুকফুলদির সমস্ত জায়গা বিক্রি কইরা আপনারা যদি একটা চেক বানাইয়া রাখেন, আর বিনিময় আজরাইল যখন সামনে আইব, আজরাইলে ডাক দিয়া বলবেন, দাস না রে 2টা মিনিট সুযোগ দে রে, আজরাইলে মানবনি, জোরে কন্যা আজরাইলে মানবনি। তাইলে টাকা তো আমার ওই সময় কোনো উপকারে আসবে না রে। উপকার কে, উপকার কে? উপকার হইল তিনি, তিনি উপকার তিনি, যেই নবী 63 বছর উম্মতের জন্য চোখের পানি জড়াইলেন, ঠিক না বেটে? ওই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এইবার নবী আমার 40 বছর অতিক্রম করার কিছুদিন আগে, 40 বছর অতিক্রম করার কিছুদিন আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যায় না, প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আমার নবীর একজন বন্ধু ছিলেন, নাম হলো কি আবু বকর। মারহাবা কন্যা। আবু বকর আমার নবীর সঙ্গে গোপনে গোপনে যাইয়া দেখা করত, বন্ধুর সঙ্গে বন্ধু গোপনে গোপনে দেখা করত। আবু বকরের মা ছিল ইহুদি, আবু বকরের বাবা ছিল ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। একদিন আবু বকরকে আবু বকরের মা ডাক দিয়া বললেন, এরে আবু বকর, তুমি প্রতিদিন কোথায় যাও, কোথায় যাও? আবু বকর ডাক দিয়া কয়, মা গো, আমি প্রতিদিন মুহাম্মদের সঙ্গে দেখা করতে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই জন্য নবীর নাম ধরলেন, আরে ডাক দিয়া বললেন, মা গো, আমি মুহাম্মদের সঙ্গে দেখা করতে যাই। আবু বকরের মা আবু বকরের বাবাকে ডাক দিয়া বললেন, আপনার সন্তান প্রতিদিন মুহাম্মদের সঙ্গে দেখা করতে যায়, মুহাম্মদ তারে জাদু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? কি করছে, কি করছে, কি করছে? জাদু করছে, জাদু করছে। আবু বকরের মা ডাক দিয়া বললেন, শোনো, মুহাম্মদ আবু বকরকে জাদু করেছে। তুমি তো সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও, তুমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও। যদি আবু বকরকে 3 মাস মুহাম্মদ থেকে দূরে রাখা যায়, আবু বকর মুহাম্মদের প্রেম থেকে দূরে সরে যাবে। আপনারা জবান খুলে বলবেন, আশিক যখন মাশুককে ভালোবাসে, বছর বছর পার হয়ে যায়, আশিক মাশুককে বলেনি। আরে প্রেমশীল মা রিল কলিজায় প্রাণের মুর্শিদায়, প্রেমশীল মারিল কলিজায়। মারহাবা কন্যা। সর্বঙ্গ বিশ্বে ধরে ওষুধে নাকারি করে, দেখলো কত ডাক্তার আর যায় প্রাণের মুর্শিদায়।
ওরে মুসিল মারিল কলিজায় মারহাবা বল। খারাপ লাগেনি রে বাবা, জোরে কোন খারাপ লাগেনি? আবু বকরের মা ডাক দিয়া বললেন, আরে আবু বকরের বাবা, আপনি আবু বকরকে সিরিয়াতে 3 মাসের জন্য ব্যবসা করতে নিয়ে যান। আবু বকরকে ব্যবসা করার জন্য নিয়ে যান। 3 মাস আবু বকর ব্যবসা করলে মুহাম্মদ থেকে দূরে সরে যাবে। আবু বকরের বাবা ডাক দিয়া বললেন, আরে আবু বকর রে, এরে আমার সন্তান আবু বকর রে, তুমি আমার সঙ্গে সিরিয়াতে ব্যবসা করার জন্য যাইবা। এইবার আবু বকর আমার নবীর কদমে ডাক দিয়া বললেন, মায়ার নবী গো, ও রহমাতুল লিল আলামিন। আমার মা বলল ব্যবসার ভিতরে যাওয়ার জন্য, বাবা বলল ব্যবসাতে যাওয়ার জন্য, কিন্তু আমি আবু বকর আপনি নবীকে না দেখা থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, রিদার রব্বে ফি রিদার ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। ঠিক না বেটি? মার দাম আছে না নাই? জোরে কন্যা বাবার দাম আছে না নাই? হাই রে, আজকে সমাজের মধ্যে দেখা যায়, আরে বাবা কিনার টাকা না পাইলে, গাঞ্জা কিনার টাকা না পাইলে মার কলিজার মধ্যে লাথি মারে, মারে গালি দেয়। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এক মারে জিজ্ঞাসা করলাম, ও মা আপনি কান্না করেন কেন, কান্না করেন কেন? মা ডাক দিয়া বলল, আমার সন্তান বিদেশে। তো আপনার সন্তান বিদেশে, কান্না করেন কেন? আপনার সন্তান কি আপনাকে ঠিক করে টাকা পয়সা দেয় না? জিজ্ঞাসা করলাম, ও মা আপনার সন্তান যদি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দেয়, আপনি খুশি নেই? মা দুঃখিনী কোনো কথা কই না, মা দুঃখিনী চুপ করে রইলেন। ও জিজ্ঞাসা করা হলো, ও মা আপনার সন্তান যদি প্রতি মাসে 20,000 টাকা আপনারা দেয়, আপনি খুশি নেই? মা চোখের পানি ফালাইয়া কান্দে, কোনো কথা কই না। 30,000 দিলে আপনি খুশি নেই, 60,000 দিলে আপনি খুশি নেই, মা কোনো কথা কই না। মা ডাক দিয়া বললেন, ও হুজুর, আরে 10,000 বুঝি না, 20,000 বুঝি না। আমার সন্তান যখন আরে প্রবাসের জমিনে তাইকা আমার একবার মা কইয়া ডাক দেয় রে, আমার কাছে লাখ টাকার চাইতে বেশি শান্তি লাগে। আল্লাহু আকবার। ওই মার কলিজার মধ্যে কেমনে আঘাত দেও রে যুবক, ওই মারে কেমনে তুমি লাথি মাইরা মাহফিলের মধ্যে আইলা, মাহফিলের মধ্যে আইলা। শুনে রাখো, শুনে রাখো, মার মনের মধ্যে কষ্ট দিবি, মক্কা মদিনার ইমাম হইয়া যাইবি, আল্লাহর জান্নাত পাইতি না, পাইতি না। ঠিক না বেটে? যুবক যারা তোমরা আছো, তোমরা জানো না, এই যে মুরব্বীরা যারা এখানে বসে রইলেন, আমার সেক্রেটারি মনির ভাই, আপনার মা আসেনি? জোরে কারণ আপনার মা আসেনি? ওনারা মা নাই, আপনার মা আসেনি? ওনারা মা নাই। কার কার এই জায়গার মধ্যে মা নাই? 2 হাত তুলে দেখান, হাত না মানে। আরে মা যারে বেঁচে নাই, তার মতো দুঃখিনী নাই। ঠিক কিনা কোন যুবক? তোরা বুঝবি না রে, এখনো তো মার মনে কষ্ট দেও। মা কি জিনিস মরার পর বুঝতে পারবি, মুরব্বীদেরকে জিগা। ঠিক কিনা কোন না? আরে মা যারে বেঁচে নাই, তার মতো দুঃখিনী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা কোন? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলেন আল্লাহু আকবার।